মানুষ দুনিয়া থেকে চলে গেছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, দেওয়াল পড়ে মারা যাচ্ছে, নৌকা ডুবে মারা যায়, শীতের কুয়াশার কারণে একটার সাথে আরেকটা গাড়ির ধাক্কা লেগে হাজার হাজার নারী পুরুষ মারা যাচ্ছে। আল্লাহ এখনো তোমাকে বাঁচায় রেখেছে। কেন জানো নারী, কেন জানো যুবক? একটাই কারণ হলো আল্লাহ চাচ্ছে তুমি আবার তওবা করো। আল্লাহ চাচ্ছে বান্দা গুনাহ নিয়ে যদি আমার কবরে আসো, তোমার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। বান্দা আমি তোমার জন্য জাহান্নাম বানাই নাই, আমি তোমার জন্য জাহান্নাম বানাই নাই, আমি তোমার জন্য জান্নাত বানিয়েছি। এমর্মে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এ ফুলপাড়ার নওজোয়ান নামাজি মানুষ, এ ফুলপাড়ার ধার্মিক মুসলিম মা আমার, বোনেরা আমার, তোমরা তো কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনেছো। জানো তোমাদের জন্য ওয়াবাশশির সুসংবাদ দিয়েছি, আমানু তোমরা ঈমানদারদের জন্য যারা আমলে সালেহ করে এদের জন্য আল্লাহ বলছে আন্না লাহুম জান্নাতিন তাজরি, আমি তোমাদের জন্য জান্নাত বানিয়েছি। কয়টা? 7টা জান্নাত বানাই দিছি। জান্নাত বানাইছে আল্লাহ আমার আপনার জন্য। এই জন্য আল্লাহ বলতেছে ফুলপাড়ার মানুষ শোনো, এই যে মহতি অনুষ্ঠান, এই কোরআনের মজমা, এখানে আসো, কিছুই বুঝো না কিন্তু আল্লাহকে ভালোবেসে বসে আছো। রাসূল বলতেছে বসে থাকার বিনিময়ে আল্লাহ বান্দার গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করবে না? শুধু গুনাহ মাফ করবে না, গুনাহ মাফ করে যে খালি জায়গাটুকু হচ্ছে, এই খালি জায়গাটাকে ওয়াবুদ্দিলা সাইয়্যাতিকুম বিল হাসানা, এই খালি জায়গাটাকে নেকের দ্বারা সওয়াবের দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। বলি যারা ভাই আমার মুসলমান শোনেন, সমগ্র দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ তৈরি